এই প্রথমবার আমি দেখতে চলেছি ওড়িশি বিয়ে। জানি না কেমন হবে, নিশ্চয়ই আমাদের বাঙালি বিয়ের মতো তো নয়, তার থেকে অনেকটাই আলাদা। সেই জন্যই আমি আর সোমনাথ সকাল সকাল রেডি হয়ে এই সুন্দর শিশির ভেজা পরিবেশ দেখতে দেখতে চারিদিকে পাহাড়ের শ্যামল সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 550 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম ভুবনেশ্বর। ওখানে আমরা ছিলাম রোজউড প্রিমিয়াম লাক্সারি হোটেলে। ওখানেই সমস্ত বরযাত্রীদের রাখা হয়েছিল। হোটেলে পৌঁছে চেক ইন করে আমরা ফার্স্টেই একটুখানি চা খেয়ে নিলাম, কারণ সন্ধেবেলা চা না হলে কি আর জমে। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে এই পাহাড়ের মতন রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে ঠিক উল্টো দিকের ব্যাংকুয়েটে পৌঁছে গেছিলাম, যেখানে বসেছিল রাজস্বী আর দীপশিখার বিয়ের আসর। হলদিতে থাকতে পারিনি, সেই জন্য সন্ধ্যাবেলায় বিয়েতে অবশ্যই উপস্থিত হয়েছিলাম। আমাদের আগের দিন যাওয়ার কথা ছিল, কিন্তু আগের দিন আমরা যেতে পারিনি, তাই দিনের দিনই সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো আমাদের বারাতিদের মানে বরযাত্রীদের কিন্তু এইভাবেই ওয়েলকাম করা হয়েছিল। আমরা সবাই নাচতে নাচতে ঢুকেছিলাম, এমন কেউ ছিল না যে কিন্তু নাচের সাথে পা মেলায়নি। আর যার বিয়ে তাকে কেউ কখনো ছাড়া যায়? তাই রাজস্বীকেও আমরা নিয়ে কিন্তু সবাই মিলে নাচ শুরু করে দিয়েছি, আর ভীষণ মজা করছিলাম সত্যি সত্যি। আর সোমনাথের তো কোনো কথাই নেই, ও তো বন্ধুর বিয়েতে নাচতে পেরে ভীষণ খুশি, অনাবিল আনন্দ করেছে সবাই মিলে। আর ওর ফ্যামিলির সাথে এত ভালো মিশে গেছিলাম আমরা যে মনেই হচ্ছিল না নতুন কারোর সাথে নতুন ভাবে আলাপ হলো। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই মানুষটার সাথে কথা বলে, এটা হলো সোমাশ্রীদি। একবারও বুঝতে দেয়নি যে আমি ওখানে কাউকে চিনি না, আর আমি প্রথমবার ওদের সবার সাথে দেখা করছি। তো আমরা বরযাত্রীরা বরকে নিয়ে ঢোকার পর এখানে শুরু হয়ে গেছিল বরণ। আর এই বরণগুলো কিন্তু একটু আলাদা রকমের হয়, এখানে মায়েরা নয় বাবা সম্ভবত এসে বরণ করে। আর এখানেই অনেক কিছু নিয়ম পালন করতে হয়, যেটা আমাদের বাঙালি বিয়ের মতে বরকে বরণ ডালায় বরণ করে শাশুড়িরা নিয়ে যায় বাড়িতে, কিন্তু সেটা নয়, এখানে একটু অন্যরকম ভাবে বরণ হয়। আর অনেক কিছু নিয়ম কানুন রয়েছে দেখলাম। তবে আমাদের বাঙালি বিয়ে কিন্তু যাই বলো সেরা, ওখানে বরণের সময় আলাদাই মজা হয়। বরণ হয়ে যাওয়ার পরে রাজস্বীকে কিন্তু কোলে করে নিয়ে যাওয়া হয়েছিল ভেতরে, কারণ এটাই নাকি ওখানকার নিয়ম। এবার আমরাও একে একে সবাই ভেতরে ঢুকলাম, আর ঢুকেই প্রথমে পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্কস। অনেক কিছু অপশন ছিল, বাট আমি এই কোকাকোলাটাই নিয়েছি, কারণ সারাদিন জার্নির পর ওটাই বেশি ভালো লাগছিল। আর এই যে আমাদের ব্রাইড, বেশ মিষ্টি লাগছিল দেখে, তবে অনেক কিছুই মিসিং ছিল। আমাদের বাঙালি বিয়ের যে সাজটা হয় সেরকম কিন্তু ছিল না। তো তারপর আমরা স্টার্টার দিয়ে শুরু করলাম, আর মেইন কোর্সে শেষ করলাম। না, মেইন কোর্সেও শেষ হয়নি, ডেজার্ট দিয়ে শেষ করেছিলাম। ডেজার্টে ছিল রাবড়ি, জিলিপি